নমস্কার। পজিটিভ বার্তার সৌজন্যে বিকাশ টকশোয়ে আপনাদের স্বাগত। আমরা প্রতিদিনের মতো আজকেও বিকাশ টকশোয়ে আপনাদের সাথে সামিল হয়েছি। আপনারা জানেন পজিটিভ বার্তা সমাজ মাধ্যমে একটি ইতিবাচক মাধ্যম। আমাদের উদ্দেশ্য বিভিন্ন ইতিবাচক ভাবনায় সমাজকে সম্পৃক্ত করে আগামী পৃথিবীকে এ শিশুর বাসযোগ্য করে তোলা। আজকে এই বিকাশ টকশোয়ে আমাদের সাথে আছেন গোবিন্দপুর জুনিয়র বেসিক স্কুলের শিক্ষক কৃষ্ণচন্দ্র সর মহাশয়। আপনাকে বিকাশ টকশোয়ের পক্ষ থেকে স্বাগত। নমস্কার। আজকে আমরা যে বিষয় নিয়ে এই আলোচনাকে এগিয়ে নিয়ে যাব, প্রাথমিকে পঠন পাঠনে শিশুর মনের এবং শিক্ষা ও মানসিক বিকাশ ঘটাতে শিক্ষা সহায়ক যে সমস্ত উপকরণগুলি রয়েছে সেগুলির গুরুত্ব কতখানি। আমরা ঠিক এই প্রশ্নে আমাদের শিক্ষক কৃষ্ণচন্দ্র সর মহাশয়কে পেয়েছি। আমরা জেনে নেব এর বিস্তারিত বিষয়। হ্যাঁ, শিক্ষার পাঠদানের সঙ্গে সঙ্গে শিক্ষা সহায়ক উপকরণ টিচিং লার্নিং মেটেরিয়াল যেটা আমরা বলি টিএলএম, তার গুরুত্ব অপরিসীম। বিশেষ করে শিশু মনের মনস্তাত্ত্বিক দিক থেকে এর গুরুত্ব হচ্ছে এমন একটা গুরুত্ব যে শিশু চঞ্চল মন নিয়ে স্কুলে আসে, সেই তার মনের চঞ্চলতা থেকেই যায়। সে মনে করে যে এটা আমার বাড়িতে যে আবদারগুলো পায় সেটাও সে স্কুলে পেতে চাইবে। হয়তো তাকে যদি আমি কঠিন পড়া বা কিছু গুরুগম্ভীর ভাষায় তাকে বোঝানোর চেষ্টা করি, সে কিন্তু ছটফট করবে যে ক্লাস থেকে বেরিয়ে যেতে চাইবে। কিন্তু তাকে যদি খেলার ছলে বিভিন্ন শিক্ষা সহায়ক উপকরণ তার হাতে ধরিয়ে তাকে যদি বোঝায় যে এই জিনিসটা এই রকম, বা বিভিন্ন চার্টের মাধ্যমে বিভিন্ন পশু পাখির ছবি বা ফলের ছবি যদি তাকে বোঝানো হয় যে এইটা এই ফল, বাংলায় এটা নাম, ইংরাজিতে এটা নাম, সে কিন্তু চার্টের দিকে কিছুক্ষণ তাকিয়ে তার মনের মধ্যে গেঁথে নেবে যে এই ফলটা সে স্কুলে স্যারের কাছ থেকে বা দিদিমণির কাছ থেকে আমি জেনে এসেছি। সে বাড়িতে গিয়েও মা বাবাকেও বলবে এবং তার বন্ধুবান্ধবকেও বলবে যে এই ফলটা বাংলাতে এই বলে, ইংরাজিতে এই বলে। শিক্ষা সহায়ক উপকরণের গুরুত্ব হচ্ছে যে তার মনের মধ্যে একটা বিস্তার বিকাশটা খুব ভালোভাবে তৈরি করে। আর শিশু মন সবসময় চাইবে পড়তে পড়তে এইদিকে তাকায় ওদিকে তাকায়, এমনকি জানালার দিকেও তাকিয়ে থাকবে যে গাছে কোন পাখিটা এসে বসলো। তাহলে তার বাইরের দৃষ্টিটাকে আমি ক্লাসে কী করে ধরে রাখবো, তার দৃষ্টিটা যেন বাইরে বেরিয়ে না যায়। তাহলে সেই দৃষ্টিটাকে ধরে রাখার জন্য শিক্ষা সহায়ক উপকরণ, দৃষ্টি আকর্ষণমূলক শিক্ষা। হ্যাঁ, দৃষ্টি আকর্ষণমূলক শিক্ষা। যে আমি যে একটা ছাত্রকে, বিশেষ করে ছোট ছাত্রকে যখন শিক্ষাদান করব, বড়রা হয়তো অন্যদিকে তাকিয়েও শুনে নেবে বা মনে রাখতে পারবে যে হ্যাঁ টিচার কী বললেন বা ম্যাডাম কী বললেন। কিন্তু শিশুরা যতক্ষণ না সেই জিনিসের প্রতি একটু মনোযোগ দিয়েছে, মনোগ্রাহী হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে কিন্তু মনেই রাখতে পারবে না। হয়তো বললাম, সে জানলার দিকে মুখ করে বললো হ্যাঁ ম্যাডাম আমি শুনেছি, হ্যাঁ স্যার শুনেছি, কিন্তু তাকে যদি আবার 5 মিনিট পর জিজ্ঞাসা করা হয়, স্যার কিছু বলতেই পারবে না। তার কি সেটার প্রতি মনোযোগ দিয়ে দেখেইনি, শোনেইনি। এবং স্বাভাবিকভাবেই একটা পরিবেশ থেকে আরেকটা পরিবেশে আসে এবং সে ওই পরিবেশটাকে মেলাবার চেষ্টা করে। সেই জন্য যখনই আমি তাকে একটা মজার জিনিস দিয়ে দেবো যে দেখো তো এই জিনিসটা কীরকম, তুমি আগে দেখেছো? না স্যার এটা দেখি। স্যার এইটা কী বটে? তার মনের মধ্যে একটা উৎসুক, নানা ধরনের প্রশ্ন আসবে। স্যার এইটা কী বটে, ওইটা কী বটে, এইটা কী ধরনের পাখি, এটা কোথা থেকে আসে, এই প্রশ্নগুলো তার মনের মধ্যে তখন আসবে। এবং এই শিক্ষা ব্যবস্থার মধ্যে আপনারা তার যে প্রশ্নগুলো সেইগুলোকে যে নিরসন করার চেষ্টা করেন বিভিন্ন ধরনের শিক্ষা সহায়ক উপকরণগুলো আছে তার মধ্য দিয়ে। সাথে সাথে আমরা এই প্রশ্ন আপনার কাছে রাখবো, যেটা হচ্ছে যে বর্তমান সময়ে আপনি যদি 10-15 বছর পিছিয়ে যান তাহলে দেখবেন প্রাথমিক স্কুলে ইন জেনারেল সমাজগত অন্যান্য মানুষদের তাদের প্রত্যেকের একটা পড়ার যে ইয়ে ছিল। কিন্তু বর্তমান সময়ে বিভিন্ন দিক দিয়ে ঐতিহ্যের বারবারন্ত তাদের বিভিন্ন ধরনের ঝাঁ চকচকে, আমি যে জিনিসটা বলতে চাইছি, ঝাঁ চকচকে বিভিন্ন ধরনের ইংরাজি মাধ্যমে স্কুল তৈরি হয়েছে এবং সেখানে অনেক বাচ্চারা যাচ্ছে, তারা বিভিন্ন ধরনের শিক্ষাকে বিভিন্ন ধরনের পদ্ধতি প্রয়োগ করে তারা শেখাচ্ছেন। প্রাথমিক স্কুলে আপনারা ঠিক এই পদ্ধতি কতটা গ্রহণ করছেন? যেমন ধরুন, আমরা বিশেষ করে আগে অনেকটাই পিছিয়ে ছিলাম, কিন্তু বর্তমান শিক্ষা ব্যবস্থা আমাদের প্রাথমিক স্তরে অনেকটাই এগিয়েছে।
যেমন শিশু শ্রেণীর জন্য মানে প্রি প্রাইমারি যেটা বলে 5+ যারা ভর্তি হয় তাদের জন্য আলাদা করে টিএলএম সরকার ব্যবস্থা করে দিয়েছে। মানে শুধুমাত্র সেই টিএলএমটা আমি সেই শিশু শ্রেণীর ছাত্রদের কাছেই ব্যবহার করতে পারবো। মানে বাড়িতে যেরকম সারা মেলাতে গেলে বাবা বা মায়ের কাছে আবদার করে না, এই খেলনাপাতিগুলো কিনবো, বা এই যে ডাক্তারের মতো এই যে স্টেথোস্কোপ রয়েছে ওইটা কিনবো, ঠিক আছে, সেই জিনিসগুলো এখন সরকার স্কুলে স্কুলে প্রোভাইড করেছে। আচ্ছা, তার ফলে কি হচ্ছে, তারা যখনই এগুলো স্কুলে এসে খেলতে পারছে, ঠিক আছে, খেলার ছলে শিক্ষা, ঠিক আছে, খেলতে খেলতে শিখতে পারছে, জানতে পারছে যেটা ডাক্তাররা ব্যবহার করে, ওরা নিজেরাও ডাক্তার মতো ব্যবহার করে, আর একটা স্টুডেন্টের বুক পরীক্ষা করছে, ঠিক আছে। ঠিক এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তার কেবলমাত্র যে শিক্ষা হচ্ছে তা নয়, তার মধ্যে একটা স্বপ্ন গ্রহ করছে, মানে আগামী যে এই বিষয়টা এটা করলে এরকম লাগে, বেশ এখান থেকে একটা তার স্বপ্নও তৈরি হচ্ছে। অনেক অনেক ধরনের টিএলএম আমরা প্রোভাইড করি। মানে এখন বর্তমানে যে খেলাগুলো আমরা মেলা খেলাতে ছেলেগুলো আবদার করে সেগুলো স্কুলে এসে পেয়ে যাচ্ছে, এবং স্কুলে আসার পেয়ে যাচ্ছে বলে তাদের স্কুলের মানে অনুপস্থিতির হারটা কিন্তু অনেকটা কমে গেছে। মূল বিষয় এটাই যে অনুপস্থিতির হারটাকে যত কমানো যাবে এবং আগামী দিনে ছাত্রদের সাথে সাথে অভিভাবকরাও যতটা সচেতন হবে শিক্ষা প্রসারে, তত শিক্ষক মহাশয়দের কাছে এই বিষয়টা আরও সহজ সরল হবে। তার কারণ কেবলমাত্র শিক্ষক মহাশয়ের অনুপ্রেরণা প্রচেষ্টাই একটা ছাত্রকে এগিয়ে নিয়ে যেতে পারবে না, সেখানে অভিভাবকদেরও ভূমিকা থাকা প্রয়োজন। আমরা এই আলোচনাতেই ছিলাম যেখানে প্রাথমিক পঠন পাঠনে শিশুর মনের এবং শিক্ষার মানসিক বিকাশের ক্ষেত্রে যে সমস্ত শিক্ষা সহায়ক উপকরণগুলি আছে তার ভূমিকা এবং বিষয় নিয়ে আমরা মাস্টারমশাই কৃষ্ণচন্দ্র সর মহাশয়ের কাছে শুনলাম, এবং সাথে সাথে আমরা এই আলোচনা বা এই প্রশ্ন তার কাছে রাখবো। যেমন ধরুন প্রাথমিকে অনেকগুলি ভাগ রয়েছে, প্রি প্রাইমারি থেকে শুরু করে প্রায় 4 পর্যন্ত, এই যে এখন 5টাও অ্যাড হচ্ছে 5 পর্যন্ত। বর্তমানে আগামী 5 বছরের মধ্যে প্রাইমারিতে সমস্ত প্রাইমারি স্কুলে 5টা সরকার চিন্তা ভাবনা। আগে যেমন নিম্ন বুনিয়াদী বা বুনিয়াদী এই সমস্ত মানে ক্যাটাগরিগুলো ছিল, এখন এটা সমস্ত স্কুলেই 5 পর্যন্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন কিছু স্কুলে থাকছে এবার পরিকাঠামো সব হয়ে গেলে এবার সেটা সব ক্লাস 5 পর্যন্ত হয়ে যাবে। এই যে বিভিন্ন ধরনের ক্লাস, এই পর্যাপ্ত কি শিক্ষক রয়েছে, মানে এই প্রত্যেকটি ক্লাসে ছাত্রদের একত্রিত করে তাদেরকে যে পঠন পাঠন? হ্যাঁ, এখন পর্যাপ্ত শিক্ষক বলতে কিছু কিছু স্কুলে শিক্ষক ঘাটতি রয়েছে এবং সরকার চেষ্টাও করছে সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব ফিল আপ করার জন্য। এবং বর্তমান সময়টা যেটা প্রাথমিক স্কুলের পড়ার প্রবণতা অনেকটা মানুষের কমে গিয়েছিল, তারা ইংলিশ মিডিয়ামের দিকে ঢুকছিল, কিন্তু এখন বাংলা মাধ্যমে সেই জায়গাটা অনেকটাই সেই জায়গাটা অনেকটাই ধরেছে, কারণ আমাদের স্কুলে ইংলিশ মিডিয়াম ছেড়ে দিয়ে বাংলা মিডিয়ামে আসছে, ঠিক আছে। আমার স্কুলে 2-1টা স্টুডেন্টও আছে যারা ইংলিশ মিডিয়াম ছেড়ে বাংলা মিডিয়ামে আসছে। আমরা আলোচনায় শুনে নিলাম মাস্টারমশাইয়ের কাছে, তিনি যে কথাটা বোঝাতে চাইলেন যে রাজ্য সরকারের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং তার প্রসারে বর্তমান সময়ে যে প্রাথমিক স্কুলগুলি আছে সেখানে বিভিন্ন ধরনের উপকরণ এবং শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটানোর জন্য শিক্ষার মান উন্নয়ন হয়েছে, এবং সাথে সাথে অনেক ছাত্রছাত্রী প্রাথমিক স্কুলগুলোতে পড়তে আসছেন, এবং সেখানে উনি যেটা বলছিলেন ইংলিশ মাধ্যম স্কুল থেকে ছেড়েও তারা প্রাথমিক স্কুলে এসে পড়ছেন, এবং অভিভাবকরা নিশ্চিতভাবে কথাটা বলা যায় কি অভিভাবকরা সেখানে অনেকটাই বেশি আশা প্রকাশ করছেন যে প্রাথমিক স্কুলে পড়ালে ছাত্ররা। এবং আরেকটা যেটা রয়েছে যেটা হচ্ছে আপনাদের মিড ডে মিল, মানে সেখানে একটা ছাত্রদের ওই খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং তার সাথে পঠন পাঠন, মানে অভিভাবকরা হয়তো সকালে পাঠিয়ে দিচ্ছেন স্কুল টাইমে, সেখানে তাদের খাওয়া দাওয়ার ব্যাপারটা আগে যেমন আমাদের যেটা ছোটোবেলা ছিল সেখানে খাওয়া দাওয়া স্কুলে যেতে হতো, এখন কিন্তু সেটা স্কুলের মধ্যেই হয়ে যাচ্ছে। বিশেষ করে প্রাথমিক স্কুলে মিড ডে মিলটা অপরিহার্য, মানে দরকার একবারে। কারণ আমাদের বিশেষ করে আমাদের রাজ্যে আমাদের প্রাথমিক স্কুলে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা একটু বেশি, এবং দেখা যাচ্ছে যে খেটে খাওয়া মানুষের মা বাবা দুজনেই হয়তো খাটতে বেরিয়ে যাচ্ছে সকালবেলায়, ছেলে হয়তো স্কুলে আসছে, স্কুলে দুপুরে খাওয়া দাওয়া করছে, পড়াশোনা করছে, তারপর সে বাড়ি যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে বাবা মারাও বাড়ি ঢুকছে। তার মানে তাদের খাওয়ার একটা সংস্থান স্কুলে থাকছে, পড়াশোনা থাকছে, স্কুলে আনন্দ থাকছে, মানে সারা দিনের একটা মানে অনেকটা সময় সে খুব ভালোভাবে কাটাতে পারে। তার মানে তার যে শৈশবটা, সেই শৈশবটা সে শিক্ষাকে সাথে নিয়ে সে সচেতনতা এবং
এটা বলতে তার পারেন। সমস্ত কিছুটাই বাড়ছে। এরকম একটা পরিবেশ বর্তমান সময়ে তৈরি হয়েছে বর্তমান প্রাথমিক সময়ে তৈরি স্কুলগুলোতে। হয়েছে। এবং আপনারা শুনলেন যে বর্তমান সময়ে আমাদের প্রাথমিক স্কুলগুলি কোন জায়গায় অবস্থান করছে এবং যারা অভিভাবক আছেন, যারা প্রাথমিক স্কুলে তাদের ছাত্ররা পড়াশোনা করছেন, পঠন পাঠনে শিশুদের শিক্ষার যে মানোন্নয়ন এবং তার সাথে যে শিক্ষা সহায়ক উপকরণগুলিকে সাথে নিয়ে আগামী ছাত্রদের যে একটি উন্নত শিক্ষা এবং চেতনার মধ্য দিয়ে তাদেরকে ওপরে তুলে আনা হচ্ছে, এই প্রচেষ্টা আমরা শুনলাম গোবিন্দপুর জুনিয়র বেসিক স্কুলের শিক্ষক কৃষ্ণচন্দ্র সর মহাশয়কে। আমরা ঠিক এই রকম অনুষ্ঠান নিয়ে আপনাদের কাছে বারবার আসব। আমাদের উদ্দেশ্য একটাই, সমাজে বিভিন্ন ধরনের ইতিবাচক ভাবনাগুলিকে, ইতিবাচক কথাগুলিকে আপনাদের কাছে তুলে ধরে আমরা সমাজের মধ্যে একটি ইতিবাচক ভাবনার সম্প্রসারণ ঘটাতে চাই। উদ্দেশ্য একটাই, আগামী পৃথিবী এ শিশুর এবং প্রত্যেকটি মানুষের বাসযোগ্য হোক। নমস্কার। নমস্কার।